ট্রাফিকটা বেশি আছে। তা ওই ওখান থেকে বেরিয়েছিলাম যখন, ওই হোমস্টের কাকা উনি তাহলে ঠিকই বলেছিলেন, মানে আজকে ট্রাফিক বেশি হতে পারে। সেটাই দেখলাম, আজকে ট্রাফিক আছে, মানে অলমোস্ট 9:23 থেকে 11টা বাজে, মানে 1.5 ঘন্টার বেশি লেগে গেছে। প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। আর দার্জিলিং অ্যাকচুয়ালি অতিরিক্ত কনজাস্টেড এরিয়া, অতিরিক্ত কনজাস্টেড এরিয়া। চলো মার্কেটিংটা, মার্কেটে ঢুকি, দেখি কি মার্কেটিং করা যায়, কারণ সৌমেন বেরিয়ে যাবে একটু পরে, মার্কেটিং করতেই হবে, কিছু করার নেই, সেই জন্য মার্কেটের দিকে যাচ্ছি। তো মেলের দিকে এখন এগাচ্ছি হাঁটতে হাঁটতে, এই যে রাস্তাটা ধরে। তো এখন এসে পৌঁছেছি দ্য এলগিন, ঠিক আছে, 1887 খ্রিস্টাব্দে। তো আমার একটা বন্ধু আর কি সাজেস্ট করলো, এটা হচ্ছে গিয়ে একটা টাইমে কুচবিহারের যে মহারাজ ছিলেন তার হচ্ছে কি সামার প্যালেস ছিল। তো তো জায়গাটা বেশ একদম ভালো জায়গা, বেশ। তো যাদের বাজেট একটু বেশি আছে তারা অবশ্যই এখানে স্টে করতে পারে। মেলে চলে আসলাম অলমোস্ট এরিয়াতে। মেলে এখানে কাজ চলছে এখন, এই যারা এই নিচের পোর্শনটা পুরোপুরি দার্জিলিং, এখন পুরো দার্জিলিং শহর, পুরো দার্জিলিং শহর। মেলে যাই, দেখি সৌমেন কি নিতে পারে। নেওয়া হয়ে গেলে, ও চলে গেলে তারপরে আমরা আস্তে আস্তে টাইম ধরে ধরে হচ্ছে গিয়ে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবো। যেহেতু ওর কাছে শর্ট টাইম আছে, তো ওই জন্য বেশি এদিক ওদিক করতে পারছি না, এক্সপ্লোর করতে পারছি না। তো এটাই হচ্ছে ব্যাপার। অনেক বাঁদর আছে সব। সি মেলে প্রবেশ করে গেলাম, এই যে পিছনে গেট, এই যে এদিকে জেবি থাপা মেমোরিয়াল স্ট্যাচু, পুরোটাই পিছনে মেল রোড। আর দু সাইড দিয়ে হচ্ছে কি সমস্ত রকমের হচ্ছে মার্কেটে যা যেখানে মার্কেটিং করার আছে সে সেখান থেকে নিতে পারবে, পরপর পরপর সব দোকান। আমাদের প্ল্যানিংও ছিল যে ত্রিবেন্দ্রাসে খাবো, ব্রেকফাস্ট করবো, কিন্তু অনেক ডিলে হয়ে যায়। স্টিল দেখছি যদি হয়তো ত্রিবেন্দ্রাসে ঢোকার ট্রাই করবো, বাট সৌমেনের হবে না আনফর্চুনেটলি, কারণ ওর কাছে আসলে বড় জোর হচ্ছে গিয়ে 8 ঘন্টা 35 মিনিট থাকতে পারবে, কারণ 4টেতেও ট্রেন আছে। ম্যাল নিয়ে তো আর কাউকে কিছু বলার নেই, ম্যাল সবাই গোল্ডেন টিপস, গোল্ডেন টিপস মাকাই বাড়িও আছে, মাকাই বাড়ি থেকেও চা প্রেফার করলে নিতে পারেন। নাহলে হচ্ছে গিয়ে যেটা ডে 1 আমি যে জায়গাটায় গেছিলাম কার্শিয়াঙ্গে থেকে 8 কিলোমিটার ডিস্টেন্সে, ওই জায়গাটাও যেতে পারেন। ওখানেও হচ্ছে গিয়ে ভালো, যথেষ্ট ভালো জায়গা। টপ 5 এর মধ্যে এই সবকটা মাকাই বাড়ি, এই যেখানে আমি ডে 1 গেছিলাম, ঠিক আছে, সব জায়গাগুলোই হচ্ছে গিয়ে টপ 5 হচ্ছে গিয়ে পড়ে। তো সব থেকে বেস্ট কোয়ালিটির চা, আর একটু এক্সপেন্সিভ, একটু না অনেকটাই এক্সপেন্সিভ, ভালোই এক্সপেন্সিভ জিনিসপত্রের দাম। কি দেখো কেন অর্ডার হাউস, অর্ডার হাউস আই ডোন্ট নো কি আছে, ব্যানার দিয়ে রেখেছে। আমার মনে হয় ওটা কোনো সিনেমা ওয়ালা আছে ওখানে, মনে হয় তাই জন্যই ব্যানার দিয়েছে। দেখো সো আমরা চায়ের দোকানে ঢুকেছি, মশলা চা অর্ডার করবো। সো আমি দেখিয়ে দিচ্ছি এখানে দার্জিলিং স্পেশাল মশলা চায় 30 টাকা, একটা আছে দার্জিলিং ফ্লাশ, বিষ্ণু দার্জিলিং ফ্লাশ নিয়েছে, ওটা 40 টাকা আছে, এটা ফার্স্ট ফ্লাশটা। আর সেকেন্ড ফ্লাশও 40 টাকা পড়বে। সো সেকেন্ড ফ্লাশ মানে হচ্ছে কি সামার সিজনে যেটা হয়, ঠিক আছে। আর আমি আগের দিন যেখানে কার্শিয়াং থেকে যে চাটা নিয়েছিলাম সেখানে চলেছিল হচ্ছে গিয়ে, ওটা ছিল অটমটা, মানে ওটা 4th ফ্লাশ, লাস্ট ফ্লাশের মধ্যে পড়ছে। সামারটা হচ্ছে কি সেকেন্ড ফ্লাশের মধ্যে আছে। আর যদি এই কারেন্টলি আমি আবারও বলছি, আজকে 23শে ফেব্রুয়ারি
24 ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারি অবধি ধরে রাখছি, ফেব্রুয়ারি মান্থ অবধি যদি এখানে আসো বাই ওয়ান গেট ওয়ান, মানে 50% দামে। মানে অটম ফ্লাশ যদি হচ্ছে, অটম ফ্লাশের দাম হচ্ছে গিয়ে 400 টাকা, ঠিক আছে? তো 400 টাকা মানে হচ্ছে গিয়ে আমি অটম ফ্লাশ কাস্টিং থেকে নিয়েছিলাম মানে 20% অফ দিয়ে 320 টাকাতে, আর এখানে 50% অফ আছে, মানে এক একটা পড়ছে 200 টাকা করে, মানে 200 টাকা করে দুটো পড়ছে হচ্ছে কি 400 টাকা। তো এখানে 50% অফ চলছে। এবার তুমি চাইলে হচ্ছে গিয়ে 50% মানে দুটোই নিতে পারো, আবার মানে শুধু 200 টাকা দিয়ে একটা নিতে পারো, ঠিক আছে? মানে এখানে সব রকমের আছে, সামার ফ্লাশ, অটম ফ্লাশ, দেন হচ্ছে গিয়ে স্প্রিং ফ্লাশ, সব কিছুই আছে, দেখতে পারো। তো আমি আবারও বলছি, এটা জাস্ট হচ্ছে 23 ফেব্রুয়ারি, এখান থেকে খুব জোরে হয়তো ফেব্রুয়ারি মাস অবধি, এরকম ব্যাপার নেই যে সারাটা দিন বা 2 মাস 3 মাস পরে গিয়ে হচ্ছে 50% অফ থাকবে। দার্জিলিংয়ে আসবে, দার্জিলিংয়ে যেটা স্ট্যাচুটা, মেন স্ট্যাচু সাইড দিয়ে দেখবে হচ্ছে গিয়ে মহাকাল মার্কেট বলে যে জায়গাটা হোর্ডিং দেওয়া আছে, ওখান থেকেই চলে আসবে। এখানে এই যেখানে দেওয়া আছে মহাকাল মন্দির আছে, তো এখানে দার্জিলিং আসলেই মহাকাল মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন। বাট ওরা দুজন ঢুকবে, কিন্তু আমি ঢুকতে পারবো না আনফর্চুনেটলি, যেহেতু আমার ঠাকুমা গত হয়েছেন, এখন 1 বছর হয়নি, সেই কারণে আমি আনফর্চুনেটলি পারবো না। তো আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, ওরা দুজন যাক, ঢুকুক, সমস্যা নেই কোনো। একটু ঢালে আছে, তো ঢাল চড়তে হবে। এই মহাকাল মন্দিরের দিকে এখন যাচ্ছি, কিন্তু এখানে অনেক হোটেলও আছে যাওয়ার পথে, এখানে দেখছি থাকার জন্য। এবারের জন্য মহাকাল বাবাকে দেখতে পারবো না, তো নেক্সট টাইম যখন দার্জিলিং আসবো আশা করছি কোনো রকম কোনো সমস্যা থাকবে না, তখন আমি অবশ্যই বাবাকে দর্শন করতে চাই। কিন্তু আমি উঠবো, আমি ঢুকতে পারবো না আমি জানি, সেটা জেনেও হচ্ছে কি আমি উপর অব্দি তো উঠবোই ওদের সাথে। এতটা ঢাল আছে রাস্তা, এখানে এটা ভালোই ঢাল আছে, 70 ডিগ্রির কাছে ঢাল আছে, মানে ভালো মতন ঢাল আছে 70 ডিগ্রির কাছে। বাবার কাছে যেতে পারবো না, দর্শন করতে পারবো না, কিন্তু দুয়ারে তো যেতে পারি, সেটাই যাবো, গিয়েই ছাড়বো। আর নেক্সট টাইম দর্শন অবশ্যই করবো দার্জিলিং আসলে। তার উপর এই সবে খেয়েছি তো আমি, তো কি হয়েছে, আরও হচ্ছে কি একটা ভার আছে, তো ওষুধটা হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঘুরতে আসলে একটু আর দ্রুত হবে, এগুলো এত কমফোর্ট দেখতে গেলে ঘোরা হয় না। চলে এসছে, এই যে দেখুন পিছনে যে ঘন্টা বাজছে, সব আমি এখানেই দাঁড়াচ্ছি। Yes. Okay. So, আমাদের মধ্যে একজন তো চলে গেল, গাড়ি থেকে উঠিয়ে দিলাম, এখন চলে এসেছি ক্লিভেন্তাস। তো ক্লিভেন্তাসে এসছি, মানে দার্জিলিং এসছি, ক্লিভেন্তাসে তো ঢুকতে হতোই। তো ক্লিভেন্তাস হচ্ছে সকালের জন্য, ব্রেকফাস্টের জন্য সব থেকে বেস্ট টাইমিং, আর রাতের জন্য হচ্ছে গ্লিনারিস, সেটা সবাই জানো। কিন্তু হচ্ছে গিয়ে রাত কেন, দুপুরের কার লাঞ্চ গ্লিনারিসে করা যায়, আর এখন আপাতত ক্লিভেন্তাসেই খাবো। তো একটু এক্সপেন্সিভ জায়গা, চলো দেখা যাক কতটা কি পড়ছে, যা যা খরচা হবে সব তোমাদেরকে শেয়ার করবো, কোনো সমস্যা নেই। প্লাস উপরে সেটা হবে না, যেমন সুন্দর সুন্দর করে সাজানো এখানে জায়গাটা খালি নেই, ওইদিকে একটা প্লেস আছে ওপারে, ওখানে দেখি এইদিকে অ্যাকচুয়ালি ভিউটা সব বেশি ভালো আসে, তাই জন্য এখানে জায়গাটা কম।
একটুখানি ওপেন, মানে আমাদের কলকাতাতে যেরকম হচ্ছে কি রেস্টুরেন্টে যেরকম রুফটপ হয়, এই এক্সট্রা এই জায়গাটাও রুফ আছে, বাট এই জায়গাটা ওপেন হবে কিনা আই ডোন্ট নো। ওপেন তো আছে। ওকে, একটা সিট পেয়ে গেছি, ওপেন রুফ আছে। চলো বসা যাক। সো হট চকলেট অর্ডার করলাম আমরা শুভমের জন্য। হট চকলেট হচ্ছে গিয়ে আজকের রেটে হচ্ছে 95 করে পড়ছে। আর বিষ্ণু অর্ডার করেছে হচ্ছে গিয়ে কফি অর্ডার করেছে, মিল্ক কফি, যেটা 90 রুপিস পড়ছে। আর তার সাথে দুটো প্ল্যাটার অর্ডার করেছি। সো 64-এ আছে চিকেন সসেজ, মিট লোফ অ্যান্ড এগস ফ্রাইড, অ্যান্ড 65-এ আছে হচ্ছে কি চিকেন সসেজ, সালামি অ্যান্ড এগ ফ্রাইড। সো আরেকটা আছে হচ্ছে গিয়ে স্পেশালি হট প্ল্যাটার, বাট এইখানে হট প্ল্যাটারটা নিলাম না, কারণ হচ্ছে গিয়ে যে সসেজগুলো আছে এগুলো যেহেতু অলরেডি হচ্ছে ফ্রাইড থাকে না, তো ওখানে অলরেডি হট ব্যাপারটা গরমটা থাকবে, তো ওই জন্য হচ্ছে কি 64-65 এই দুটো ইটস ফাইন। আচ্ছা, এই দুটো প্ল্যাটারই আছে 360 করে, তাহলে দুটোই আছে 360 টাকা করে। আর এদিকে হট চকলেট 95, 95 টাকা, আর মিল্ক কফি হচ্ছে গিয়ে 90। তো কেভেন্তাস থেকে বেরিয়ে পড়লাম, 1050 টাকা বিল হয়েছে, ওই 360 করে দুটো, ওই 360 করে দুটো করলে হচ্ছে 720 টাকা। আর এদিকে হচ্ছে গিয়ে বিষ্ণু ছিল হচ্ছে 90, আর এদিকে হচ্ছে গিয়ে আমরা শুভমের আমাদের দুজনের ছিল হচ্ছে 95 করে, 1050 টাকা। কোনো অ্যাডিশনাল চার্জেস লাগেনি, যা ছিল ওই ওটাই। আর জিএসটি যেরকম নর্মাল থাকে 5%, সিজিএসটি 2.5, এসজিএসটি 2.5, ঠিকঠাকই ছিল। আমি যা খেলাম পেট তো ভরে গেছে। আমি মনে করি এটা হচ্ছে এখানে যদি ব্রেকফাস্ট কেউ করো এটা হেভি ব্রেকফাস্ট হয়ে যাবে। আমি যা খেয়েছি আমার এখানে লাঞ্চের কাছে সমান হয়ে গেছে বেসিক্যালি লাঞ্চ, মানে এখন আমাকে আর কিছু খেতে লাগবে না। তো তোমরা যদি আসো দার্জিলিং অবশ্যই হচ্ছে কি কেভেন্তাস আর গ্লেনারিস এই দুটো জায়গায় ট্রাই করবে, ঠিক আছে। একটুখানি ওভার এক্সপেন্সিভ আছে, বাট ঠিক আছে, সেটা যে যার মতন নিজেদের মতন করে দেখে নিও আর কিরকম কি চয়েস আছে, প্রেফারেন্স আছে। এখন ম্যালে আবার হাঁটা লাগিয়েছি। ও আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই, আজকে পুরো মেল জুড়ে হচ্ছে গিয়ে সেল চলছে, ঠিক আছে। 23শে ফেব্রুয়ারি প্রত্যেকটা দোকানে, চা দোকানে যেরকম তোমাদেরকে আগে দেখালাম, চা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান 50% অফ এরকম, ঠিক আছে। তাছাড়াও জামা কাপড় যেগুলো আছে, ঠিক আছে, জ্যাকেট হোক, শল হোক, স্টোল হোক, প্রত্যেকটা জিনিস। সোমেন যখন শল কিনলো, ঠিক আছে, অনেক ভালো শল পেয়েছে 400 টাকা দামের, অনেক ভালো শল। সেই শলটাই আমরা হচ্ছে গিয়ে অন্যান্য জায়গায়, মানে দার্জিলিংয়ে তো ময়াল ছাড়াও আরেকটা জায়গা আছে যেটা আমি প্রেফার করি, সেটা হচ্ছে গিয়ে চক মার্কেট, ঠিক আছে। কিন্তু ওই জায়গাটায় হচ্ছে গিয়ে আজকে দেখলাম কেন জানি না হচ্ছে গিয়ে 600 টাকা বললো সেম স্টল। এবার এখানে কি সেটা হচ্ছে গিয়ে সেল চলছে বলে, অনেক সময় সেলটা চলে এই জন্যই, কারণ হচ্ছে কি পুরোনো মানে প্রোডাক্ট থাকে তো সেখানে স্টক ক্লিয়ার করতে লাগে, সেই জন্য আজকে পুরো দার্জিলিং জুড়েই মানে 90% দোকানে আমি দেখছি আজকে সেল চলছে। তো যদি ফেব্রুয়ারির মধ্যে আশেপাশের মধ্যে যদি কেউ ভিজিট করো, অবশ্যই হয়তো সেলের সুযোগ সুবিধা পেয়ে যাবে, কারণ মল ম্যালে ইউজুয়ালি তোমরা এত কম টাকায় পাবে না। ইভেন সোমেন হচ্ছে গিয়ে যেখান থেকে হচ্ছে গিয়ে শলটা কিনেছে, সেখানে হচ্ছে গিয়ে ইভেন মানে ম্যালে দোকানদাররা অত সহজে নেগোসিয়েবল করে না, টাকা নিয়ে বার্গেনিং করতে দেয় না, কিন্তু এখানে বার্গেনিং সোমেন করেছে। দামটা ছিল ওই 500 টাকা, 570 টাকা এরকম করে শলগুলো বলছিল, সেখানে 400 টাকা করে নিয়েছে। মানে লিটারালি হচ্ছে গিয়ে আমি তো ভাবতেই পারছি না যে মেলে এরকম বার্গেনিং করছে দোকানগুলো, মানে একদম পুরো মেলের উপরেই বড় ভালো ভালো দোকান। এই যেরকম এই পিছনে এই দোকানটা দেখতে পাচ্ছ, বড় করে লিখ দিয়ে রেখেছে বাম্পার অফার, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে ব্যাপার, দেখে নিও তোমরা যে যার চয়েস অনুযায়ী। এবার আমি একটু মার্কেটিং করে নিই, টাটা। সো গাইস, আমার অলমোস্ট মার্কেটিং ডান। আমি এবার যাবো হচ্ছে কি গুম মনেস্ট্রিতে, কারণ আমি আগের বার এসেছিলাম তখন গুম মনেস্ট্রিতে আমার ঢোকা হয়নি। তো শুভম এখনো হচ্ছে গিয়ে মার্কেটিং চলছে, ওর করছে, তো আমি তো গুম মনেস্ট্রি যাবোই। তো এখন হচ্ছে গিয়ে যাওয়ার পথে আমি গ্লিনারিসে একটু এসেছিলাম, তো কেভেন্তাস তো খাওয়া হয়ে গেছে। গ্লিনারিসে এসেছি, গ্লিনারিস থেকে একটু চকলেট নিয়ে নিলাম। তো আর হচ্ছে গিয়ে একটুখানি টেস্টের জন্য একটা বিষ্ণু এই যে হাতে নিয়েছে। নেক্সট থেকে এসেছি যখন সব জায়গা থেকে মানে যখন ট্রাই করেছি কেভেন্তাস, গ্লিনারিস, দেন হচ্ছে গিয়ে ওখানে কার্শিয়াংয়েও হচ্ছে গিয়ে সব জায়গাতে করেছি, আপনি জিনিসটা কেন বাদ যাবে। তো একটুখানি ট্রাই করে নিই, দেন গ্লিনারিস হয়ে গেলে সোজা হচ্ছে গিয়ে এরপর গুম মনেস্ট্রি হয়ে দেন হচ্ছে গিয়ে কার্শিয়াং। সো বাইরের পোর্শনটা এসেছি, এই যে এটা গ্লিনারিসের রুফটপ। তো এখান থেকে পুরো মাউন্টেন ভিউ দেখা যায়। তো এই যে এটা একদম দেখি, একটু টেস্ট করে দেখি কত বললো বিষ্ণু, এটা কত বললো বল। আচ্ছা, এটা 105 পড়েছে। এটা এই যে দার্জিলিংয়ের হচ্ছে স্টেশনটা, ঠিক আছে। তো এখান থেকেই হচ্ছে গিয়ে সকালবেলা ছিলাম যখন, তখন এখন ডিজেল চালিত একটা ট্রেন ছাড়ছে, কিন্তু সকালবেলা স্টিম ইঞ্জিন দেখেছিলাম। এই দেখো, এই পারে দেখো, সব স্টিম ইঞ্জিন, দেখো সামনে ধোয়া উঠছে। এই ইঞ্জিনগুলোকেই টানা হয়, এ দেখো পিছনে হচ্ছে গিয়ে ধোয়া ইয়েছে, কিন্তু ওটা ডিজেল গাড়িতে চালিয়ে ছাড়ছে। এটা দেখো স্টিম ইঞ্জিন, দেখো পুরোটা স্টিম ইঞ্জিন, ধোয়া উঠছে। এগুলো সব ইঞ্জিন আছে, এগুলো দিয়েই হচ্ছে গিয়ে সব টানা হয়।
তো যেহেতু ঘুমের দিকে যাচ্ছি, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন আমি আর বিষ্ণু। দার্জিলিং যেহেতু অনেকবার এসেছি, রাস্তাঘাট পুরো জানা, তাই কি অল্প অল্পতেই যে হচ্ছে কি গাড়ি লাগবে এরকম ব্যাপার নয়। রাস্তা যেহেতু চেনা আছে, তো এটা যেহেতু হিলকাট রোড আছে, ওই একটা ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল, ওটা দিয়ে হিলকাট রোডেই কানেক্ট করে, তো দেন হচ্ছে গিয়ে সিম্পল, কোনো সমস্যা হবে না। আশা করছি তোমরা যদি 2-3 বার দার্জিলিংয়ে যারা যারা এসছো তাদের ক্ষেত্রেও সমস্যা নেই, আর যারা আসুননি তারা 2-3 বার আসলে তাদের ক্ষেত্রেও সমস্যা হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে রাস্তা আস্তে আস্তে সব প্রত্যেকটা জায়গায় মানে চেনা পরিচিত হয়ে যায়। গাইস চলে এসেছি আলটিমেটলি বাতাসিয়া লুপে। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে লিটারেলি আমরা মেঘের উপরে আছি। মানে সব থেকে বড় কথা, হেঁটে এসেছি পুরোটা, এতটা গরিবের ব্লগার তো তাই মানে, আর রানিং গাড়ি খুব কম থাকে, তো ওই জন্য এইটুকুনি ডিস্টেন্সের জন্য মানে হেঁটে যাওয়ার জন্য অনেকটা ডিস্টেন্স। কারণ আমি ম্যাল থেকে এখানে হাঁটছি, আমাকে গুগলে দেখিয়েছে 6 কিলোমিটার, ঠিক আছে। তো 6 কিলোমিটার হচ্ছে কি পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে আসা মানে, আর ঘুম বলো বা বাতাসিয়া লুপ বলো, একটু টপে, দার্জিলিং একটু নিচে নামতে হয়, ঠিক আছে। তো সেই কারণে হচ্ছে কি যথেষ্ট একটু হালকা হচ্ছে একটু স্টিভ রাস্তা ছিল, একটু ঝাল রাস্তা ছিল, তো এটাই। আচ্ছা পিছনে এই যে বাতাসিয়া লুপ, তো এটা হচ্ছে গিয়ে গোর্খা মেমোরিয়াল, সেই কারণেই বাতাসিয়া লুপটা তৈরি, ঠিক আছে। তোমরা তো এই যে তোমরা পিছনে দেখতে পাচ্ছ গোর্খা মেমোরিয়াল, ইন্ডিয়ান ফ্ল্যাগও আছে। আর মেন যে কারণটা বাতাসিয়া লুপ, সেটা হচ্ছে গিয়ে যেহেতু দার্জিলিং থেকে কার্শিয়াং অব্দি টয় ট্রেন চলে, এটা হচ্ছে কি দুখানা লুপ নিয়ে পুরো গোল করে এরিয়াটা দেখছো না, এই যে রাউন্ড শেপে আছে, এটা পুরো গোল করে দেখো, এখানে রেলের ট্র্যাকও আছে, ঠিক আছে। মানে দুখানা লুপ আছে, তো গোল করে জায়গাটা ঘুরে, সেই জন্য বাতাসিয়া লুপ। আর এটা বাতাসের মধ্যেই আছে, তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ পুরো মেঘ, অ্যাকচুয়ালি পুরো সাদা। আর এখানে টেম্পারেচার অ্যাকচুয়ালি সত্যি অনেক অনেক বেশি, মানে সরি কম, মানে টেম্পারেচার ঠান্ডার দিক থেকে অনেকটাই কম। কারণ হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের থেকে তো অবশ্যই কম, কার্শিয়াংয়ের থেকেও কম। এখানে আমার যতদূর ফিল আসছে মোটামুটি 10 ডিগ্রির নিচে আছি এখানে। এবার জায়গাটা এই যে গোল করে ঘুরছি, দেখো এখানে বাতাসিয়া লুপ, এই যে বাতাসিয়া লুপের পুরো হচ্ছে গিয়ে এখানে ম্যাপ করে দেওয়া আছে এই জায়গাটা। চলো এবার হচ্ছে ঘুমে যাব। ঘুম যদি করে দিতে পারছি তাহলে হচ্ছে গিয়ে মানে অনেকটাই হেঁটে নিয়েছি, অবশ্য ট্রেকিং করেই, তাই জন্যই হচ্ছে গিয়ে হয়ে যায়, কিন্তু তবুও স্টিল অনেকদিন হয়ে গেছে ট্রেকিং করেছি, মোটামুটি 6 মাসের গ্যাপ আছে, তারপরেও এতটা হেঁটেছি, তো ঠিক আছে, একদিকে শরীরের জন্য তো ভালো। চলো এই জায়গাটা একটু ছোটখাটো আমি ফটোশ্যুটটা করে নিই আমি তারপরে ঘুমের দিকে গাই, কারণ ওখানে ঘুম মনস্ট্রি নাকি 5টা অব্দি খোলা থাকবে। অলরেডি হচ্ছে 4:30 বেজে গেছে, জানি না এতটা হেঁটে আসছি কষ্ট করে কোনো কাজ দেবে কিনা। এই যে এটা বেসিক্যালি বানানো হচ্ছে গোর্খাল্যান্ডে যে কার্গিল ওয়ার মেমোরিয়াল আছে সেই জন্য। এখানে সবার হচ্ছে গিয়ে কারা কারা এই গোর্খা রেজিমেন্টের মানে অন্তর্ভুক্ত ছিলেন তাদের নাম সবার দেওয়া আছে, রোল অফ অনার। অসাধারণ সুন্দর জায়গা। চলো এবার হচ্ছে গিয়ে ঘুমের দিকে যাওয়া যাক। এখান থেকে দেখাচ্ছে এখন আরো 1.5 কিলোমিটারের কাছে প্রায়। দেখো নিচ থেকে হচ্ছে গিয়ে ট্রেন যাচ্ছে হর্ন দিতে দিতে, আর আমরা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি, চারিদিকে পুরো ধোয়া। এবার এটা মেঘ না কুয়াশা বোঝা যাচ্ছে না, কিন্তু অতিরিক্ত উপরে আছি, মেঘই বলতে পারো তোমরা, মানে ভিজিবল নয়, কোনো কিছু ভিজিবল নয়, প্রচন্ড মানে মানে অস্পষ্ট হয়ে যাচ্ছে। আওয়াজ পাচ্ছ তোমরা ট্রেনের নিচে? এটা অসাধারণ, মানে ঠান্ডা পাবনা করছিলাম, অ্যাটলিস্ট ঠান্ডাটা পেয়ে গেলাম এখানে এসে, ঘুম আর বাতাসিয়া লোক দিয়ে দিল। চলো প্রায় চলেই এসেছি, আর হয়তো 500 মিটার 400 মিটার মতন আছে, ঢুকে কল করছি। হ্যাঁ দেখো ট্রেনও চলে এসছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। ঘড়ির কাটায় 5:03, অ্যাট লাস্ট ঘুম মনিস্ট্রিতে ঢুকতে পারলাম। আমি তো ভেবেছিলাম হয়তো ঢুকতেই পারবো না, আগেরবার ঢুকতে পারিনি, এবার হয়তো কপালে নেই, কিন্তু গোবিন্দ আমার কথা শুনে নিয়েছে। আমি গোবিন্দকে বলছিলাম যে অ্যাটলিস্ট এবারের জন্য যেন ঘুম মনিস্ট্রিতে ঢুকতে পারি। আপাতত মেন গেটটা খোলা আছে, ঘুম মনিস্ট্রি, এটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, তোমরা দেখো। সো গাইস হোম স্টেশন থেকে
এখন হচ্ছে কি একটা টাটা সুমো নিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ ধরেই ট্রাই করছিলাম, যেহেতু প্রথমত আজকে তো তোমাদেরকে তো ভিডিও দেখালাম অলরেডি, হচ্ছে কি এতটা ফগ হয়ে গেছে, এতটা মেঘের ইয়েতে না পুরো অন্ধকার হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, মানে পুরো ডার্কনেস পুরো ছেয়ে গেছে। তাই জন্য আরো বেশি অন্ধকার লাগছে বলে গাড়ি আরো পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরেই ট্রাই করছিলাম, রানিং গাড়ির চেষ্টা করেছিলাম, যেরকম আসার সময় এসেছিলাম 150 টাকা করে মাথা পিছু, তো ওটা হচ্ছে না। ভেবেছিলাম 200-250 হলেও হয়ে যাবে, কিন্তু হলো না আনফর্চুনেটলি। তারপরে হচ্ছে গিয়ে অনেকগুলো গাড়ি, মানে কাশিয়াঙ্গের নাম শুনে এখন আর কেউ যাচ্ছে না। তো একটা গাড়ি অ্যাট লাস্ট হচ্ছে গিয়ে কথা বললাম, কনভিন্স করালাম, তো 2000 বলেছিল, তো সেখানে 500 দিয়ে যাচ্ছি, 3 জনে আছি, 500 করে ইউজ করছে, কিছু করার নেই, যেতেই হবে। এরপর না হলে আরো প্রবলেম পড়ে যাবো। ঠিক আছে, চলো আজকের সাথে হচ্ছে গিয়ে ডে 3 ব্লগ শেষ করলাম। কালকে হচ্ছে গিয়ে আমাদের ট্রেন আছে, কিন্তু রাতের দিকে পদাতিক এক্সপ্রেস, তো দেখি